হ্যাঁ বুঝলো না? একটু আসছি। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি তো তোমাকে ঠিক চিনলাম না। তুমি আমাকে চিনবে না, আমি ইকরা হিফজুল কোরআন মাদ্রাসা থেকে এসেছি। ও, তা তুমি এখন কোথায় যাচ্ছ? আমি একটু মক্তবের দিকে যাচ্ছি, তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু সামনের দিকে যাচ্ছি, একটু কাজ আছে। ও, তুমি তো বললে না সামনের দিকে যাচ্ছ, জায়গাটার নাম? ও, তাহলে বলতে হবে। তাহলে শুনো, আমি একটু লোনের টাকা দিতে যাচ্ছি। কি কি বললে? সমিতি থেকে টাকা নেওয়া হারাম, এটা তো হাদিসে শুনেছি। আরে বোন, এটা হারাম হারাম কি করে হয়? আরে বোন, কারো কাছ থেকে সুদ নেওয়া দেওয়া সেটা হারাম, এর মধ্যে যদি কেউ সাহায্য করে সেটাই হলো হারাম। আমরা এত কষ্ট করে লোনগুলো শোধ করছি, তাও যদি হারাম হয় তাহলে আমাদের শান্তি পাবার দরকারটা কি? আচ্ছা বলো তো বোন, এই টাকা নেওয়ার পর থেকে তোমাদের উপকার বা উন্নতি হয়েছে কি? আরে না, আমাদের একটি দোকান ছিল, তাও নষ্ট হয়ে গেছে। মাঠের জমিটাও নষ্ট হয়ে গেছে। এই টাকা নেবার পর থেকে আমাদের লোকটা কোনো কাজই করে না, শুধু ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খায় আর ঘুমায়। ছেলে মেয়েদের স্কুলে, প্রাইভেটে, মুদিখানার দোকানে টাকা পর্যন্ত দেওয়া হয় না। মাঠ গেল, দোকান গেল, এবার তো লোকেরা ঘরের দলিল এসে পৌঁছাবে। আরে বোন, হারাম জিনিস কোনোদিনই বরকত হয় না। হারাম থেকে বাঁচতে হলে আখিরাতের মুক্তি, আখিরাতের চিরস্থায়ী জান্নাতে যাবে। বোন, তাহলে আমাকে এখন কি করতে হবে? তোমাকে এক্ষুনি তওবা করতে হবে। বোন, তওবা করলে কি সব সমাধান হবে? কেন হবে না? নিশ্চয় হবে। তওবা করার পর যদি হারাম কাজ না করো, আল্লাহ তাআলা নিশ্চয়ই মাফ করে দেবে। বোন, আমি তো তওবা করতে জানি না, তুমি কি আমাকে একটু পড়িয়ে দিবে? কেন দেব না? নিশ্চয় দেব। আমার সঙ্গে সঙ্গে বলো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। এবার থেকে তোমরা নিষ্পাপ হয়ে গেলা। এবার থেকে নামাজ কালাম করবে কিন্তু। কেন পড়বো না? নিশ্চয়ই পড়বো। আজ তুমি যদি না থাকতে, তাহলে আমি আরো খারাপ পথে চলে যেতাম। আমি আজ থেকে আমি আর কোনোদিনও সমিতি করবো না। এই আমি গেলাম সমিতির ব্যাগ ফেলে। এবার তাহলে আসি বোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু ঘুষ সন্ত্রাস দূর করে শান্তিপূর্ণ সমাজ চাই। শুধু ঘুষ সন্ত্রাস দূর করে শান্তিপূর্ণ সমাজ চাই। বিভেদ নয় সংহতি চাই, বিভেদ নয় সংহতি চাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সানজিদা খাতুন এবং সোহেদা খাতুনকে। সত্যি আমরা এই যে সুদের কথা শুনলাম, শোনার পরে আমরা ছাড়তে পারবো তো? ইনশাআল্লাহ। আসলে আল্লাহর যে ভাষা, কোরআনের ভাষায় বলা হচ্ছে যারা মুমিন হবে তারা হারাম জানার পরে সেটা ছেড়ে দেবে, মানতে ততক্ষণে প্রস্তুত থাকবে। আসুন আমরাও যেন এরকমটা হই। তো এবার